500 টাকা দিয়ে আপনারা সিঙ্গেল বেড পাবেন। আমি জানি না আগরতলা শহরের কোথায় 500 টাকা দিয়ে সিঙ্গেল বেড পাওয়া যায়। শুধু একমাত্র আগরতলা রেলওয়ে স্টেশনের পাশে অন্নপূর্ণা হোটেলে সিঙ্গেল বেড 500 টাকা। এবার বেডরুম আগরতলা শিলচর ট্রেনের এই হচ্ছে এসি স্লিপার সিট। নমস্কার বন্ধুরা, এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি আগরতলা রেলওয়ে স্টেশনে। আর আগরতলা রেলওয়ে স্টেশনে আপনারা কি করে আসবেন এবং রেলওয়ে স্টেশন থেকে ভারতবর্ষের কোন কোন জায়গায় আপনারা যেতে পারবেন সম্পূর্ণ গাইড কিন্তু করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তৎসঙ্গে আপনারা আগরতলা রেলওয়ে স্টেশনে এসে আপনারা কোন হোটেলে থাকবেন একবার সস্তা একটা হোটেলের পরিচয় করে দেবো। তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এবং দেখতে রাস্তা হচ্ছে আগরতলা উদয়পুরের যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক এই হচ্ছে সিদ্ধি আশ্রম। ভালো করে জায়গাটা দেখে নিন। এইখান থেকে গাড়িগুলো যে আগরতলা থেকে কিন্তু রেল স্টেশন হতে এই যে অটোগুলো যাচ্ছে, আগরতলা থেকে কিন্তু রেল স্টেশন হতে অটোগুলো চলে যাচ্ছে। স্টেশনে যাবার প্রাক মুহূর্তে কিন্তু আমি এখন সিদ্ধি আশ্রমে দাঁড়িয়ে আছি। আর সিদ্ধি আশ্রম থেকে কিন্তু একটা আমরা অটো ধরবো, অটো ধরে সোজা কিন্তু আগরতলা রেল স্টেশনের দিকে চলে যাব। আর কিভাবে যেতে হয় একটা অটোর মাধ্যমে আপনারা কিন্তু তুলে ধরবো। আর এখান থেকে কিন্তু ভাড়া নেবে আপনার সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন 10 টাকা নেবে। আর আপনারা যদি রিজার্ভ যান তাহলে কিন্তু আপনার 50 টাকা নেবে। তাহলে সিদ্ধি আশ্রম থেকে কিন্তু আমাদের অটো এখন রওনা হয়ে গেল আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু 1 কিলোমিটার পথ অতিক্রম করবো আমরা। অতিক্রম করার পর আপনারা স্টেশনে কিন্তু চলে যাব। রাস্তাটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমার দূরের ভিউয়াররা রয়েছেন অবশ্যই রাস্তাটা ফলো করবেন। এই হচ্ছে আগরতলা রেল স্টেশনের গেট। আর এই দিক দিয়ে কিন্তু আমরা ভিতরে চলে যাব। স্টেশনের প্রাক মুহূর্তে ভারতীয় জাতীয় পতাকা কিন্তু তার নির্জল গতিতে কিন্তু উঠছে। এই যে দেখুন, মন কিন্তু মাতিয়ে গেল এই জাতীয় পতাকার নির্জল গতি থেকে। বন্ধুরা, আগরতলা রেল স্টেশন। আর রেল স্টেশনে কিন্তু বাইরে থেকে যে অটো এবং বাস স্ট্যান্ড রয়েছে তার সামনে কিন্তু অটো এবং বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন স্থানে যেতে পারবেন স্টেশন থেকে বেরিয়ে। আর এই যে দেখুন, এর সামনে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়েছে আগরতলা রেল স্টেশনকে। আর একটা বিষয় হচ্ছে আগরতলা রেল স্টেশন নর্থ ইস্টের দ্বিতীয় বৃহত্তম কিন্তু রেল স্টেশন। এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু যাওয়া যায়। এবার আপনাদের স্টেশনের ভিতরের ভিউটা কিন্তু তুলে দিচ্ছি এবং কিভাবে টিকিট কেটে নেবেন আপনারা, কোন কোন ট্রেন আছে চলুন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। মহিলাদের জন্য একটা লাইন রয়েছে এবং পুরুষদের জন্য একটা আলাদা একটা লাইন রয়েছে। কিন্তু স্টেশনের বাইরে কিন্তু এখন রয়েছে ফ্ল্যাশ বোর্ড। এই ফ্ল্যাশ বোর্ডও কিন্তু দেখতে পাবেন আপনারা কোন কোন ট্রেন কোথা থেকে যাবে। আগরতলা থেকে এখন কিন্তু সাবরুম ট্রেন বেরোবে, এর সঙ্গে আগরতলা শিলচর ট্রেন কিন্তু বেরোবে। এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে চলে যাব, চলুন। কিন্তু আগরতলা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এখন সময় কিন্তু 10:18। আর 11:15 কিন্তু আগরতলা শিলচর ট্রেন কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। এই যে দেখুন ট্রেন নম্বর আগরতলা শিলচর যে রেল, এই হচ্ছে আগরতলা শিলচর রেল। আগরতলা শিলচর ট্রেনের এটা হচ্ছে এসি চেয়ার কাট। আর চেয়ার কাটের সিটগুলো কিরকম হয় চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখন ট্রেনের ভিতরে প্রবেশ করে নিচ্ছি। এগুলো কিন্তু হচ্ছে আগরতলা শিলচর এক্সপ্রেসের যে এসি চেয়ার কাট, এগুলো হচ্ছে এসি চেয়ার কাট সিট। দেখুন পুরো বিমানের মতোই কিন্তু সিটগুলোর যে সিস্টেম আছে। এসি সিটগুলো কিরকম হয়, স্লিপার সিট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হচ্ছে এসি স্লিপার সিট। এবার সিটগুলো কিরকম হয় চলুন একটু দেখে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে এসি স্লিপার সিট। আগরতলা রেল স্টেশন থেকে তো প্রায় প্রত্যেক দিনের ট্রেন রয়েছে। আগরতলা শিলচর, আগরতলা গৌহাটি, আগরতলা কলকাতা, আগরতলা বেঙ্গালুরু এবং রয়েছে আগরতলা থেকে বোম্বে, আগরতলা থেকে দিল্লির ট্রেন রয়েছে। এবং আপনারা একটা অ্যাপ ব্যবহার করে কিন্তু সম্পূর্ণ তথ্য নিতে পারেন। হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। আগরতলা রেলওয়ে স্টেশনে কিন্তু টোটাল 6টা প্ল্যাটফর্ম রয়েছে। আর এর মধ্যে কিন্তু 3টে চালু আছে। এবার প্ল্যাটফর্ম 1-এ কিন্তু আমি রয়েছি। 1 থেকে কিন্তু 2, 3, 4, 5, 6 প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এদিকে কিন্তু রয়েছে ইলেকট্রনিক সিঁড়ি, যদি এখন বন্ধ আছে, কিছুদিন পরে চালু হবে। আমি নর্মাল যে জেনারেল যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়িগুলো কিন্তু আমি 2 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে যাব। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে আছে আগরতলা সাবরুম ডেমো ট্রেন। আর এটা কিন্তু হচ্ছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই। এবং 2 নম্বর প্ল্যাটফর্মে যে আগরতলা সাবরুম যে ডেমো ট্রেনটা রয়েছে, ডেমো ট্রেনের সিটগুলো কিরকম হয় চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আগরতলা সাবরুমের যে ডেমো ট্রেন রয়েছে, ডেমো ট্রেনের সিটগুলি কিরকম হয় চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই হচ্ছে ডেমো ট্রেনের সিট, খুব দারুণ কিন্তু এই সিট দেখতে পাচ্ছেন। সাধারণ যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই ডেমো ট্রেনে কিন্তু যাতায়াত করে আগরতলা সাবরুমের জন্য। আপনাদের দেখিয়ে দেব কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। চলুন, আমি এখন দাঁড়িয়ে আছি আগরতলা রেল স্টেশনের গেটের সামনে কিন্তু, আর গেটটা প্রথমে আপনাদের পরিদর্শন করাচ্ছি। গেটের খানিকটা দূরে তথা বাঁ দিকে কিন্তু রয়েছে অন্নপূর্ণা হোটেল। এই অন্নপূর্ণা হোটেলে কিন্তু আপনাদের নিয়ে যাব। এই যে দেখুন অন্নপূর্ণা হোটেল। বন্ধুরা, অন্নপূর্ণা হোটেলের সামনে কিন্তু এখন রয়েছি, আর আমি বলেছি কম দামি সস্তা একটা ভালো হোটেলের সামনে আপনাদের নিয়ে যাব। এই হচ্ছে কিন্তু অন্নপূর্ণা হোটেল। এই সম্পূর্ণ অন্নপূর্ণা হোটেলের বিল্ডিংটা ভালো করে দেখুন। এবার আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা আছে আসুন দেখি। বন্ধুরা, এখন কিন্তু আমি অন্নপূর্ণা হোটেলে রয়েছি, আর আমি বলেছি অন্নপূর্ণা হোটেলে কিন্তু কম দামি সস্তা একটা ভালো হোটেল কিন্তু রয়েছে। এখন আমার সঙ্গে কিন্তু রয়েছে অন্নপূর্ণা হোটেলের ওনার। আমি যেটা শুনেছি নিরামিষ কিন্তু 70 টাকা দিয়ে পাওয়া যায়। আমি জানি না আগরতলা শহরের কোন জায়গায় 70 টাকা দিয়ে হোটেলে খাবার খাওয়া যায়, এখানে কিন্তু পাওয়া যায়। আগরতলা রেল স্টেশনের পাশে কিন্তু পাওয়া যায়। দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার হোটেলে মানুষ শুনলাম যে পাগল হয়ে আছে, কেন 70 টাকার নিরামিষ কিভাবে খাওয়াচ্ছেন? অনেক কিছু আইটেম থাকে। কি ওটা আমাদের কি কি আইটেম থাকে আপনার? শাক থাকে, ভুজিয়া থাকে, আলু ভাজি থাকে, তারপর ডাল থাকে, তারপরে পাপড়, পনির সবজি এটাও থাকে। এখানে নিরামিষ পাওয়া যাচ্ছে? নিরামিষ ছাড়া আর কি কি খাবার এখানে রয়েছে? মাছ আছে, মাংস আছে, তারপরে মাটন আছে, সবগুলোই পাওয়া যায়। মানে তাহলে এখানে আসলে কম দামে এবং সস্তা খেতে পারবে নাকি? হ্যাঁ, চিকেন দিয়ে 130 আর মাটন দিয়ে 250। শুনলেন তো, একদম সস্তা কিন্তু রয়েছে, খাওয়া দাওয়ার কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। এবার বন্ধুরা, আপনাদের হোটেলে থাকার যে ব্যবস্থা রয়েছে এখানে আপনাদের নিয়ে যাব। চলুন অন্নপূর্ণা হোটেলে এবার যেখানে আমরা থাকার যে ব্যবস্থা রয়েছে, আসুন সিঙ্গেল বেডে প্রথম আপনাদের নিয়ে যাচ্ছি। সিঙ্গেল বেডে কি কি সুবিধা রয়েছে? এটা হচ্ছে সিঙ্গেল বেড, দেখুন কত সুন্দর ক্লিন রয়েছে বেড। এটা সিঙ্গেল বেড। এই সিঙ্গেল বেড যারা আপনি এই হোটেলে আসবেন অবশ্যই চ্যানেলটার নাম বলতে হবে এলবি লাকি ভিউ, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। 500 টাকা দিয়ে আপনারা সিঙ্গেল বেড পাবেন। আমি জানি না আগরতলা শহরের কোথায় 500 টাকা দিয়ে সিঙ্গেল বেড পাওয়া যায়, শুধু একমাত্র আগরতলা রেলওয়ে স্টেশনের পাশে অন্নপূর্ণা হোটেলে সিঙ্গেল বেড 500 টাকা। এবার বেডরুম দেখলেন, এবার এই হচ্ছে দেখুন এখানে অ্যাটাচ বাথরুমও কিন্তু রয়েছে। এবার নেক্সট ডাবল বেড কি রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদের। সিঙ্গেল বেড দেখালাম আপনাদের, এবার ডাবল বেডে আপনাদের নিয়ে যাচ্ছি। ডাবল বেডে কিন্তু দেখুন, ডাবল বেডও কিন্তু পুরো ক্লিন, পুরো রুমটা যদি দেখেন একদম মন মাতিয়ে যাবেন। ক্লিন হোটেল কিন্তু, আপনারা বিভিন্ন হোটেলে গিয়েছেন, জানি না এতটা ক্লিন পাবেন কিনা হোটেলে। একমাত্র আগরতলা রেলওয়ে স্টেশনের পাশে অন্নপূর্ণা হোটেলে কিন্তু ডাবল বেড 700 টাকা দিয়ে পেয়ে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, চ্যানেলের নামটা বলতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ডিসকাউন্ট গুলো পাবেন। এটার মধ্যেও কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম কিন্তু রয়েছে, আপনারা এই সুবিধাগুলো নিতে পারবেন। এবার ট্রিপল বেডে আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন, প্রথমে আপনাদের সিঙ্গেল বেড দেখালাম, ডাবল বেড দেখালাম, এখন আপনাদের ট্রিপল বেডে নিয়ে যাচ্ছি। ট্রিপল বেডও কিন্তু একদম সস্তা, ভালো কোয়ালিটির কিন্তু একটা হোটেল। চলুন এবার দেখছি। এই হচ্ছে ট্রিপল বেড। এই যে দেখুন ট্রিপল বেডের সম্পূর্ণ রুমটা কিন্তু খুব বড়সড় একটা রুম রয়েছে, আর বেডগুলো দেখুন কত ক্লিন রয়েছে। এটা ফার্স্ট বেড, এই হচ্ছে সেকেন্ড বেড। দুটো বেড কিন্তু এখানে থাকবে ট্রিপল বেডের মধ্যে। আর অবশ্যই আমি যে হোটেলের ওনার রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আমি জানি আগরতলা শহরে কোথাও এত কম দামে সস্তা হোটেল নেই। দাদা কিভাবে দিচ্ছেন? আমি কিন্তু এখন হোটেলের যে ওনার রয়েছে অন্নপূর্ণা হোটেলের ওনার দাদার সঙ্গে কথা বলবো, এত কম দামে সস্তা কিভাবে মানুষকে হোটেলের রুম দিচ্ছে। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার দাদা। আপনি এত কম দামে সস্তা হোটেল কিভাবে দিচ্ছেন, রুম কিভাবে দিচ্ছেন? কারণ কাস্টমারের জন্য প্রায়োরিটি, আর যখন ভালো কাস্টমার যখন ভালো সাকসেসফুল, যখন কম রেটের রুম যখন কি পাওয়া যায়, ওটার জন্যই আমি সবকিছু করছি। কাস্টমার সবসময় স্যাটিসফাই থাকে। শুনলেন তো, মানে কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য, কাস্টমারের জন্য ভালো সার্ভিস কিন্তু দিচ্ছে অন্নপূর্ণা হোটেল।